এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7. আজ অর্থাৎ 24শে আগস্ট 2026 ইংরেজি সোমবার আম্বাসার লালছড়ি এলাকায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেই সাথে ভূমি পূজায়ও অংশ নেন তিনি। এইচপি ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই মেডিকেল কলেজ তৈরি হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, চিত্তরঞ্জন দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলাশাসক বিবেক এইচবি, বন্ধন গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ এবং এইচপি ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের ডিরেক্টর নীলিমা ঘোষ। অনুষ্ঠানে এলাকার সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে ডিএম অফিস কমপ্লেক্সে গড়ে ওঠা ধলাই ক্যাফের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে জেলা শাসকের কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন তিনি। এই বৈঠকে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কলেজ করা এবং আমার বাবার নামে, সেটার জন্য সত্যি আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। যতটা জীবনের যেই কাজগুলো করতে পেরেছি বেশিরভাগটা ফাইন্যান্সে, কিন্তু আমার মনে হচ্ছে এই মেডিকেল কলেজটা হবে একটা সোশ্যাল বড় ইনিশিয়েটিভ। এলাকার মানুষ, দেশের মানুষ উপকৃত হবে এবং আমার মনে হয় যে এই জায়গাটা খুবই পটেনশিয়াল। প্রচুর এলাকা আছে আরও অনেক উন্নয়ন করার জন্য, এডুকেশনের জন্য অনেক কিছু করা যেতে পারে এখানে আরও, শুধু মেডিকেল কলেজ নয়। তো এটাকে কেন্দ্র করে অনেকেই হয়তো আকৃষ্ট হবেন এবং আমরাও আকৃষ্ট হব। এবং এরকম প্রকৃতির মধ্যে মাঝখানে একটা মেডিকেল কলেজ, তো ওনার কাছ থেকে আমি যে কথা বললাম, আমিও আমার যে অভিজ্ঞতা ওনাকে আমি বললাম যে এটা বলবো যে একটা ইউনিক স্টাইলের একটা মেডিকেল কলেজ যেন করে। এবং এখানেও প্রথমে উনি বলেছিলেন 50 আসনের করবেন, কিন্তু কিছুদিন আগে এসে বলে আমি 100 আসনের করব। আগামী দিন হয়তো আরও বেশি আসনে আসবে, 150, এবং পিজি ব্যবস্থা থাকবে, হয়তো এমসিএইচ হবে, এখানেও ট্রান্সপ্লান্ট হবে, তো অর্গান ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সব কিছু হবে। এবং ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার ফ্যামিলির যে আমি দেখলাম, ওনারা কিন্তু অনেক পজিটিভ। এবং আগামী দিন এটা হোক এবং পুরো ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে হয় এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে আরও উনি যেটা বললেন যে প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে অন্যান্য জেএনএম, জিএনএম ইত্যাদি ব্যবস্থা উনি করবেন, হয়তো আরও কিছু করবেন। ওনাকে দেখে আরও এখানে যারা গার্জিয়ানরা আসবে থাকার সুবিধায় থাকবে, যারা হোটেল দেবে, তো প্রায় 5000 ডাইরেক্ট ওর ইনডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ হবে। তো সেটা আমাদের জন্য একটা ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি বলবো যে আমরা যে দিল্লিতে যখন সামিট করেছিলাম, বিজনেস সামিট, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিল, তখন উনি এসেছিলেন, সেখানে আমাদের সাথে মৌ করেছিলেন। পরবর্তী সময়ে কয়েকবার ওনার সাথে কথা হয়েছে, উনিও ওনার ভাষণে বলেছেন, উনি এসে দেখে গেছেন এখানে। সব মিলিয়ে আমি বলবো এটা একটা মানে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ফলপ্রসূ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।